বুলেটের গুলি মিস হবে, কিন্তু এই দোয়া পড়ে আপনি যা চাইবেন সেই চাওয়া কখনোই মিস হবে না। আপনি জানলে অবাক হয়ে যাবেন, ছোট্ট এই দোয়াটি যদি আপনি যে কোনো বিপদ মুসিবতে আপনি যদি 11 বার পাঠ করতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কসম খেয়ে বলি, আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন। বুলেট দিয়ে গুলি করতে ওই বুলেটের গুলি মিস হতে পারে, কিন্তু এই দোয়াটা পড়ে আপনি যা চাইবেন এই চাওয়া কখনোই মিস হবে না। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। এর মধ্যে অন্যতম একজন নবী ছিলেন, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় পরীক্ষা দিয়েছিলেন। তাকে মাছের পেটের মধ্যে আল্লাহ তাআলা তাকে ঢুকিয়েছিলেন, একটা মাছ তাকে খেয়ে ফেলেছিল। ওই অপর একটি বর্ণনার মধ্যে পাওয়া গিয়েছে আরেকটি মাছও তাকে খেয়ে ফেলেছিল। একটি মাছকে অপরটি মাছ খেয়ে ফেলার পরে দুইটি মাছের পেটের মধ্যে থেকেও হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তওবা করেছিলেন, আর এই দোয়াটি পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো উপাস্য নাই। সুবহানাকা, আমি তোমার পুত পবিত্র বর্ণনা করছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। অনেকেই এখন বলবেন, হুজুর এই দোয়া ইউনূস তো আমরা ছোটবেলা থেকে পড়ে পড়ে আসছি, কই তেমন কোনো গুরুত্ব নেই। এই দোয়া ইউনূসের কথা বললে অনেকে দেখা যায় বুকটাকে চ্যাপ্টা করে ফেলেন। খবরদার, খবরদার, ইয়াকিন সহকারে, বিশ্বাস সহকারে 21 বা 11 বার যদি আপনি আল্লাহর এই খাস দোয়াটি, আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া কোরআনের এই আয়াতটি যদি আপনি 11 বার পড়তে পারেন, 11 বার পড়তে দেরি হবে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আপনি সাহায্য করতে আপনাকে দেরি করবেন না। এজন্য আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মা বোনেরা, এই বেসিক আমল দোয়া ইউনূস ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে আপনারা সবাই দোয়া ইউনূসটাকে পড়তে পারেন। এজন্য আপনার কাছে আমার অনুরোধ থাকবে।